ঘটনাটা ঠিক এরকমই। কুমিরের কান্না কাঁদছেন উনি। যে পুত্রের হত্যার জন্য উনি এত কান্নাকাটি করছেন, যে পুত্রের হত্যার জন্য এত বড় অভিযোগ বিষ্ণুদেব চ্যাটার্জির বিরুদ্ধে উনি করেছেন, আর আমার মনে হয় বিষ্ণুদেব চ্যাটার্জির তার জন্য কিছুদিনের জন্য জেলও খাটতে হয়েছিল। সেই মৈত্রী দেবীর পুত্র সন্তান পাপ্পুকে আমি এই মুহূর্তে কোর্টে হাজির করতে চাই। অর্ডার অর্ডার। তার মানে কি বলছেন কি আপনি? হ্যাঁ হুজুর, ঠিকই বলছি। পাপ্পু ওরফে পৃথ্বীকে আমি এই মুহূর্তে কাঠগড়ায় হাজির করতে চাই, আর তার জন্য আমি আগেই নোটিশ সার্ভ করেছি। পারমিশন গ্রান্টেড। অর্ডার অর্ডার। পৃথ্বী হাজির। এই হলো পাপ্পু ওরফে পৃথ্বী, যার প্রমাণপত্র থেকে সবকিছু আমি আগেই জমা করে দিয়েছি। তার জন্মপত্র, সে কোথায় জন্মেছিল, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, সবকিছু আমি আগেই জমা করে দিয়েছি। সে কি পাপ্পু ওরফে পৃথ্বী জীবিত আছে? তাহলে আগের রিপোর্ট? আমি চাই এই কেসটার তদন্ত করা হোক, আর তদন্তের জন্য আমি মহামান্য ধর্মাবতারের কাছে কিছুটা সময় প্রার্থনা করে নিচ্ছি। Order, order. Permission granted. The court is adjourned till next date. বলেছিলাম না এই কেসটাও আমি জিতবো। জনসমক্ষে প্রমাণ করে দিলাম যে বিষ্ণুদেব চ্যাটার্জির এগেনস্টে যে মামলা ধার্য করা হয়েছে সেটা একটা মিথ্যে মামলা। কে মৈত্রী দেবী? তাই তো, আপনার সমস্ত খেলা শেষ। আমি আজ থেকে তদন্ত করব। কি বললেন? আপনি করবেন তদন্ত? হ্যাঁ, আমি করব। বুঝতে হবে, সেটা বুঝতে পারছেন? আপনার মেয়ে কিন্তু এখনো। বুঝতে পারছি। এই, এটা আদালত। আপনি আদালতে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারকে থ্রেট করছেন, হ্যাঁ? আর কিসের ভয় দেখাচ্ছেন আপনি, হ্যাঁ? দূরে তাকিয়ে দেখুন কে দাঁড়িয়ে রয়েছে। মৈত্রী দেবী, আসতে পারেন।
চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলা হয়েছে, আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জীবনে যে ক্ষতিটুকু হয়েছে সেটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। আপনার সঙ্গে আমি আদালতে কোনো রকম কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি আই হেট ইউ, হেট ইউ। আপনাকে একবার থানায় আসতে হবে। কেন? আপনার সাথে কথা বলতে চাই। আর যদি না যাই? আপনি যদি না যান তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। আপনি বরণ করে নিয়ে যাবো বলে এলাম, মাথায় তুলে নিয়ে যাব বলে এলাম। আরে তুমি তো একবার নয় বারবার প্রমাণ করেছো যে তুমি বেস্ট। আরে এই দেখো লোকটাকে দেখো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানতো হারবে, জানতো হেরে যাবে, তাও কেসটা লড়বে। আর তুমি যে হারবে না সেটা তো আমি জানতাম, তার কারণ এই কেসটা তো শুধুমাত্র কেস নয় তোমার কাছে। কিন্তু ওই লোকটা সেটা বোঝেনি, ওই লোকটা বোঝেনি যে এটা তোমার প্যাশন, কিন্তু ওই লোকটা প্যাশন নয়। ওই লোকটা ভেবেছিল যেটা প্যাশন নয় এটাকে টাকা রোজগারের রাস্তা বানাবে। থাক না দাদা, চলুন বাড়ি যাই আমরা সবাই। বলছিলাম গীতাকে নিয়ে বাড়ি যাই আমরা। দাদা ও তো সন্তান সম্ভব, তাই না? চলো আমরা সবাই মিলে বাড়ি যাই। হ্যাঁ চলো না গীতা বৌদি, চলো বাড়ি ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরে যাই। না, আমি বাড়ি যাব না। কেন বাড়ি ফিরে যাবে না কেন? হ্যাঁ বাড়ি ফিরে যাবে না কেন? কি ভেবেছো কি তুমি, কি ভেবেছো সবটা তোমার কথায় চলবে? হ্যাঁ তুমি কি বাড়ির গার্জেন? কি ভেবেছো একমাত্র অগ্নিজিৎ মুখার্জির কথায় সব কথা, শেষ কথা? আমি কেউ নই, আমার কথার কোনো দাম নেই। আমি জানি তুমি অভিমান করেছো, অভিমান করেছো বলেই যাবে না, তাই তো? আর এই যে অগ্নিজিৎ মুখার্জি আমার বড় দাদা, শ্বশুর মশাই তোমার, আরে বাবা বলো বাড়ি যেতে বলো। দাদা দাদা প্লিজ বলুন না, বাড়ি ফিরে যেতে বলুন না প্লিজ দাদা। জেঠু প্লিজ, জেঠু বলো না গীতা বৌদিকে একবার বলো। হ্যাঁ চলুক না, ও বাড়ি ফিরে চলুক, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকা যাবে। প্লিজ চলো, বড়টা বলো না ওকে, বলো না একবার যেতে বলো না আমাদের বাড়িতে। কিসের এত ইগো বলো তো তোমার, কিসের এত অহং? আরে বাবা ও তো তোমার মেয়ের মতন, তার উপর সন্তান সম্ভবা, তুমি তো কত কেয়ার করতে বলো, কত ভালোবাসতে। থাক ছোটকা, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি বাড়ি যাব না। আমি যেমন আছি তেমনই থাকবো, আমার কাউকে প্রয়োজন নেই। গীতা 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 আমার কথাটা শোনো। বড় বাবু চলুন। ঠ্যাং ভেঙে রেখে দেবো বলে রাখলাম, অন্য কোথাও গেলে। বাড়ির বউ কেন বাইরে থাকবে? আর শ্বশুর মশাইকে দেখে কেন ঘুরে যাবে? চলো গাড়ি চলো।